আসসালামু আলাইকুম। আজ আমরা করব নবম দশম শ্রেণীর 3.1 এর 2 দাগ। দেখো, আজ আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সরল করো। এখানকার নাম হচ্ছে সরল করো। সরল করো, এখানে আমাদের দেওয়া আছে 7p + 3q - 5r স্কয়ার মাইনাস 2 ইন্টু 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8q - 4p - 5r এর স্কয়ার। খেয়াল করলে দেখো, এইটা 7p + 3q - 5r এবং লাস্টেরটা 8p - 4q - 5r, দুইটা আলাদা, কিন্তু এটা এক, এটা আর এটা এক। এটাকে আমরা কি করতে পারি? সহজ সমাধান আকারে এভাবে গুণ করে গেলে অনেক বড় হবে অঙ্ক, শেষ পর্যন্ত মিলাতে অনেক বহুত করা লাগবে। আমরা এখানে করতে পারি, ধরি 7p + 3q - 5r ইকুয়াল টু, আমরা এ ধরে নিলাম, যেহেতু এখানে পি কিউ আর আছে, অথচ এই তিনটা বাদে যে কোনটা ধরলেই হবে, যাতে সেটা মিশে না যায়। এবং পরেরটা 8p + 4q - 5r, সবগুলো মাইনাস হবে, ইকুয়াল টু বি। এরপর আমরা এটাকে 7p + 3q - 5r কে এ ধরছি এবং 8p - 4q - 5r কে আমরা বি ধরেছি। যদি এটা ধরে থাকি তাহলে প্রদত্ত রাশি কি হয়? এটা যদি এ হয় তাহলে এখানে কি হবে? এ স্কয়ার মাইনাস 2, এটা এ, এটা বি, এ বি প্লাস এটা আমাদের বি, বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কোন সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এবার আমরা মান বসাই দিই। দেখো, এর মান কত? এর মান হচ্ছে আমাদের 7p + 3q - 5r, এই মাইনাস এই যে, এবার বির মান হচ্ছে 8p - 4q - 5r। আমরা কি করেছি? আমরা মান বসাইছি, এই এর মান এবং বির মান। এ আমরা ধরে নিয়েছিলাম কি 7p + 3q - 5r, সেটা বসাইছি, এবং বির মানটা আমরা যা বসাই লিখছিলাম তাই বসাইছি। এই স্কয়ারটা এখানে থাকলো। এবার আমরা এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করে দিই, 7p + 3q - 5r, এই মাইনাস এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 8p, এই মাইনাসে প্লাস 4q, এই মাইনাসে প্লাস 5r, তারপর স্কয়ার থেকে গেল। এবার দেখো, প্লাস 5r মাইনাস 5r কাটা গেল, 7p আর এখানে আছে 8p, 8p থেকে যদি 7p চলে যায় থাকে হচ্ছে মাইনাস p, 3q 4q দুইটাই যোগ চিহ্ন আছে, তাহলে কি হবে? প্লাস 7q এর উপর স্কয়ার। এবার আমাদের আবার সূত্র পড়ছে a + b হোল স্কয়ারের সূত্র। এ হলো আমাদের মাইনাস কিউ, তাহলে কি করা যায়? মাইনাস কিউ স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু, এই মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, বি উপর স্কয়ার করলে বি স্কয়ার প্লাস এই মাইনাস এই প্লাসে মাইনাস 2 7 গুণ 14
49 কিউ স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। একবার বলি, খেয়াল করো, আমাদের এখানে দেওয়া আছে সরল করো। সরল করা মানে ছোট করতে হবে, সিম্পলি করতে হবে, সাধারণ রূপটা বের করতে হবে। আমাদের এখানে যা দেওয়া ছিল, আমরা একটা জিনিস খেয়াল করেছি যে এটার উপর স্কয়ার আছে, এইটা এবং এইটা একই জিনিস। এইটা যদি এক হয় আর এটা যদি আলাদা হয়, তার মানে এটা যদি আমি এ ধরি, এটাকে আমরা বি ধরতে পারি, তাহলে এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের অনুপাতে আছে। তাই আমরা এখানে একটু ধরে নিয়েছি সহজ করার স্বার্থে, প্রথমটা ইকুয়াল টু এ, দ্বিতীয়টা ইকুয়াল টু বি। প্রদত্ত রাশি লিখে আমরা এখানে দেখো বসাইছি এ স্কয়ার, এটা বি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। আমরা এটাই যখন এই মান বসাইছি, তখন এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে। এই যে কোন সূত্র, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এটা বসাইছি। এবার a আর মাইনাস b এর যে মান ধরে নিয়েছিলাম আমরা, সেই মানটা আমরা বসাইছি। আচ্ছা, এইটুকু ইকুয়াল টু তো আমরা ab ধরে নিয়েছিলাম, অর্থাৎ এই জায়গায় এই মানটা বসাইছি। এরপর দেখো, যখন আমরা মাইনাস তুলে দিছি তখন একটু কাটাকাটি গেছে, মাইনাস 5 বার প্লাস 5 বার কেটে যায়, এখান থেকে 8টা মাইনাস কিউ আছে, আর এটা হচ্ছে 7টা পি। তাহলে 8টা পি থেকে 7টা পি চলে গেলে থাকে মাইনাস পি, 3p 4p দুইটাই প্লাস, তাহলে প্লাস 7p। এখন এই মাইনাস পি আর 7q দুইটা, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, মনে করি a প্লাস বি এর রূপে পড়লে এরপর স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a সমান মাইনাস পি এর উপর স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার সমান 7q, তারপর স্কয়ার, মাইনাস পি এর উপর স্কয়ার করলে হয় প্লাস পি স্কয়ার, কারণ মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস পি স্কয়ার। এখানে এই মাইনাস এই প্লাসে হয় মাইনাস, 7 দুগুণ 14 পি কিউ প্লাস 7 এর উপর স্কয়ার করলে হয় 7 7 49 কিউ স্কয়ার। সবাই বুঝতে পেরেছে? আমাদের পরবর্তী অঙ্কটা হলো হচ্ছে 2m প্লাস 3n মাইনাস p এর স্কয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস 2m মাইনাস 3n প্লাস p এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস p ইন্টু 2m মাইনাস 3n প্লাস p। দেখো, এটা আমার দ্বিতীয় অঙ্ক, খ নম্বর। এটারও সরল করতে বলেছে। এখানে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস p এর উপর স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p এর উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার, এবং আছে মাইনাস 2 এটা ইন্টু এটা। অতএব দেখো, এখানে যদি আমরা সাজাই লিখি তাহলে আরো সহজ হয়ে যায়, কিন্তু আমরা পরের লাইনে সাজাই লিখবো। এখানে আমরা a b আকারে ধরে নিই, ধরি 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a, এটা 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু, এটা আমরা b ধরলাম। দেখো তো প্রদত্ত রাশি কি হয় এর, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস, এটা যদি আমার b হয় তাহলে b স্কয়ার মাইনাস 2ab এটা আমরা সাজাই লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের কোন সূত্র হচ্ছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, ইকুয়াল টু আমাদের এর মানটা বসাই, এর মান কি আছে
2m plus 3n minus p minus পরবর্তীটা 2m minus 3n plus p স্কয়ার যা আছে বসাই দিই 2m plus 3n minus p এই মাইনাস এটা কিছু মানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n মাইনাস প্লাসে মাইনাস p এখানে কি কি আছে প্রথমে দেখি 2m প্লাস 2m মাইনাস 2m কাটা যায় 3n প্লাস 3n প্লাস অর্থাৎ 6n মাইনাস p হয় মাইনাস 2p এরপর স্কয়ার দেখো এটা একটা সূত্র পড়ছে না a প্লাস b হোল স্কয়ার a হলো 6n এর উপর স্কয়ার মাইনাস 2 6n into 2p plus 2p এর উপর স্কয়ার equal to 636 n স্কয়ার মাইনাস 3 6 দুগুণে 12 12 দুগুণে 24 pn plus 4p স্কয়ার এবারে বুঝতে পারছো এটা হলো অ্যান্সার এগুলো আমাদের অ্যান্সার একবার বুঝাইতে আবার দেখো আগের অঙ্কটায় আমাদের এইরকম একটা জিনিস ছিল এই পাশে এবং এই জিনিসটা ছিল এই পাশে কিন্তু এবার একটু ভিন্ন করে দিচ্ছি তোমাকে বিভ্রান্ত করার জন্য কিন্তু আমরা ওদের বিভ্রান্ত হইনি আমরা প্রথম মানটাকে a এবং এই পরের স্কয়ার মানটাকে আমরা b ধরে নিয়েছি কারণ এই দুটো মান একই হলেও আলাদা দেখো এখানে মাইনাস প্লাস আছে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে আমরা প্রথমটাকে a এবং পরেরটাকে b ধরে নিয়েছি তাহলে প্রদত্ত রাশি লিখলে এটা আমার a স্কয়ার এটা b স্কয়ার মাইনাস 2ab এই অনুযায়ী ধরলে ab তাহলে এটা আমাদের সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ারের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা বসালাম এরপর a আর b আমরা যেটুকু ধরে নিয়েছিলাম সেই মানটা বসাইছি কারণ এখানে a b তো আমরা সেটা ধরে নিয়েছি এই মানগুলো সমান করে কারণ যাতে আমরা অঙ্ককে সংক্ষিপ্ত করে আনতে পারি এবার a b এর মানটা আমরা এখানে বসাই দিয়েছি লাইনে এখন এই যা আছে বসালাম এই মাইনাসের কারণে ভিতরে সমস্ত জিনিসের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে চিহ্ন পরিবর্তন করে বসাই দিয়েছি এখানে 2m কাটা যায় প্লাস 3n হয় 6n মাইনাস ap দুইটাই মাইনাস আছে অর্থাৎ মাইনাস 2p স্কয়ার থেকে গেল এটা আবার একটা সূত্র পড়ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র এই a মাইনাস b হোল স্কয়ার সূত্র বসাইছি ক্যালকুলেশন করলে এখানে আসে 36 n স্কয়ার মাইনাস 24 pn প্লাস 4p স্কয়ার সেটা বুঝতে পেরেছো number 6.35 গুণ 6.35 প্লাস 2 into 6.35 গুণ 6.65 প্লাস 3.65 গুণ 3.65 এটাই আছে আমাদের পরবর্তী অঙ্ক খেয়াল করো এখানে 6.35 6.35 এটা সরল করতে বলছে 2 into 6.35 6.65 3 into 6.65 3 into 6 3.65 এটাকে আমরা এভাবে লিখতে পারি না 6.35 এর স্কয়ার একটা দুইটা আছে গুণ করলে স্কয়ার পেয়ে যায় প্লাস 2 into এটাকে আমরা যেভাবে আছে সেভাবে রাখি
6.35 গুণ 6.65 প্লাস এখানে আমরা 3.65 এর স্কয়ার লিখতে পারি না? দেখো তো, এইটা যদি আমার a হয়, এটা যদি b হয়, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হইছে না? সূত্রে পড়ছে কোন সূত্র? এইটা আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a হচ্ছে আমার কোনটা? 6.35 যোগ b হলো আমার 6. আচ্ছা 3.65 এরপর স্কয়ার। আমাদের a হলো 6.35 আর b হলো 3.65 এরপর স্কয়ার ইকুয়াল টু এখন 6.35 প্লাস 3.65 এই দুটাকে যোগ করলে হয় 10 এরপর স্কয়ার 6 আর 35 আর 65 গুণ করে দেখো ক্যালকুলেটর, এটাকে করলে হবে 10, দুটাকে যোগ করলে হয় 10 এর উপর স্কয়ার করা মানে কি 10 গুণ 10, 10 দিয়ে গুণ করলে কত হবে? 10 10কে 100, অ্যানসার। এটা অ্যানসার কি আছে আমাদের? 6.35 6.35 প্লাস 2 ইনটু 6.35 গুণ 6. এখানে ভুল পাতানো হয়েছে, এখানে হবে 3.65 আর লাস্টে আছে 3.65। আমরা এটা যদি দুইটাকে আমরা একসঙ্গে করি তাহলে 6.35 এর স্কয়ার আর এখানে হবে 3.65 এর স্কয়ার। তাহলে 6.35 আর এখানে আসছে গুলো 3.65 স্কয়ার। এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস b হোল স্কয়ার আর এই দুটো a আর প্লাস b দুটাকে যোগ করলে হয় 10, এর উপর স্কয়ার মানে 100। যতই কঠিন থাকে বিষয় সহজ। ঘ নাম্বার 2 3 4 5 গুণ 2 3 4 5 মাইনাস 7 5 9 গুণ 7 9 বাই 2 3 4 5 plus 7 5 9 ক্যালকুলেটর। এইটাকে আমরা সিম্পল শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হবে। এখানে আমার কি আছে? 23 45 দুইটা একই জিনিস আছে, অর্থাৎ এর উপর স্কয়ার মাইনাস 7 5 9 এর উপর স্কয়ার, দুইটা আছে তাই এটা এটা একই জিনিস গুণ করলে এটা স্কয়ার করা যায়। 23 45 মাইনাস 7 5, সরি এটা মাইনাস তো ঠিক আছে। এবার এটা যখন a হয়, এটা যদি b হয়, তাহলে কি কোন সূত্র পড়ে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা এখানে সূত্রে যুক্ত করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এটা a এটা b, তাহলে কি আছে 23 45 প্লাস 7 5 9 ইনটু 23 45 মাইনাস 7 5 9 মাইনাস 7 5 9। যেহেতু এক জাতীয় জিনিস আছে এটা কাটা যায়, এটা একটা উপর নিচে কেটে যাবে, উপরে থাকে তাহলে কি নিচে 1 থাকে তো অনেক তো মূল্য নেই, এটাই বসে যাবে 23 45 যোগ 7 5 9 ইকুয়াল টু, আমরা এখানে যোগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। হাতে করতে ক্যালকুলেটর করে দিতে পারেন 32 4
23 45 একসঙ্গে আছে, দুইটা থাকলে এরপর স্কোয়ার লেখা যায়। 759 দুইটা আছে, এরপর স্কোয়ার লেখা যায়। নিচে আছে 23 45 মাইনাস 759। প্রশ্ন, আমরা এটাকে এ মনে করছি, এটাকে বি মনে করেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে যেটা আছে বসে যাবে। দেখো এই নিচেরটা আর উপরেরটা এক জিনিস।